কারোর সাথে দেখা হলে যে কথাগুলো একদমই বলা উচিত নয়, এগুলো কটুবাক্য, এগুলো এক ধরনের অভদ্রতা। আপনার কথা শুনে অনেকে হয়তোবা ইন্সপায়ার হবে, অনেকে বা তার মনটা ধুমড়ি মুচড়ে ভেঙে যাবে বা এমন আঘাত পাবে, মনে মনে কষ্ট পাবে, যাই আপনাকে কখনো ক্ষমা করবে না। তাই আমরা এমন কথা বলবো না যে কথা মানুষকে কষ্ট দেয়। যেমন আমরা অহরহই বলে থাকি, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন, কোন গোডাউনের চাল খান ভাই, কোন দোকান থেকে খান, আমাকে ঠিকানা বলেন। জামাটা কোথা থেকে নিয়েছেন, গায়ে তো মানাচ্ছে না একদম, বেতন কত পান, বিয়ে এতদিন হলো এখনও বাচ্চা হয় না, কার সমস্যা, ভাইয়ের না আপনার না ভাবির? আসলে এই প্রশ্নগুলো মানুষকে অনেক কষ্ট দেয়। বাচ্চাটা তো রোগা কেন, আপনারা তো দুজন বেশ মোটাসোটা, বাচ্চার কি কোনো যত্ন নেন না? বয়স তো হলো, বিয়ে করেন না কেন? মুখে ব্রণ কেন, রাত জাগেন নাকি পানি কম খান? অটো সাজেশন দিতে থাকি আমরা। এত বয়স হলো এখনও চাকরি নাই? আসলে চাকরি কারো যোগ্যতা না, কারো ভাগ্য, এবং কেউ চাকরি করতে চায় না বা কারো চাকরি হচ্ছে না, কিন্তু এটা তাকে অনেক কষ্ট দেয়। তোমার গায়ের রঙ এত কালো কেন? আসলে গায়ের রঙ কালো ফর্সা বর্ণবৈষম্য আমাদের করা উচিত না, এটা আল্লাহ প্রদত্ত। এতদিন ধরে সংসার করছো, এখনও ভাড়া বাসায় থাকো? আসলে ভাড়া বাসায় যার যার অ্যাবিলিটি অনুযায়ী থাকে। কারো যদি ফ্ল্যাট কেনার যোগ্যতা থাকতো, সে অনেক আগেই কিনে ফেলতো। এই বয়সে এমন পোশাক পরেন কিভাবে? বাবা মা তো ফর্সা, বাচ্চাগুলো কালো হলো কি করে? বাবা মা ফর্সা হলেই যে বাচ্চা ফর্সা হবে এমন কোনো কথা নেই, সবই আল্লাহ প্রদত্ত। তোমার স্বামীর আয় কত? স্বামী বিদেশ থাকে, তুমি একা থাকো কেমন করে? কী ইঙ্গিত দিচ্ছেন যে যার অবস্থান থেকে যার মতো থাকে? তুমি তো আগে সুন্দর ছিলা, এখন এমন হয়ে গেলে কেন? আসলে সুন্দর সব সময় ধরে রাখতে পারে না। এরকমও বলে, তুমি কি শ্বশুরবাড়িতে অবহেলায় আছো? খাওয়া দাওয়া করো না, এত শুকিয়ে গেলে যে? তোমার বয়স কত? এখনও কি আগের মতো আছো নাকি পরিবর্তন হয়ে গেছো? বাসায় শাশুড়ির সাথে কেমন সম্পর্ক? আমার শাশুড়ির সাথে আমার কেমন সম্পর্ক সেটা আমার অবস্থান থেকেই আমি জানি। আপনি শুনে কি করবেন? এটা যদি আমি বলে ফেলি তাহলে আপনার শুনতে কেমন লাগবে? সো এই ধরনের প্রশ্ন করবেন না। এগুলো আপনার কাছে হয়তো কয়েকটি বাক্য মাত্র, কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছেন তার কাছে এগুলো কাটার চেয়েও ভয়ঙ্কর। তাই এগুলো বলা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, সব কথা বলার নয়, আর সব অযাচিত প্রশ্ন করা উচিত নয়। ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকে।